কদিন আগে ঘটে যাওয়া ভূমিকম্প নিয়ে অনেকেই ট্রমাটাইজড হয়ে আছেন। সেই ট্রমা থেকে কিভাবে বের হবেন এবং ট্রমা ম্যানেজমেন্ট নিয়ে আজকে নিউজ অ্যান্ড নয়েজে কথা বলবো। আজকে নিউজ অ্যান্ড নয়েজের পর্বে আমি জান্নাত এবং আমাদের সঙ্গে আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের মেডিকেল অফিসার মৈনাক সরকার, যিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপু। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে আজকে এসেছি সেটি হচ্ছে যে ভূমিকম্পের ব্যাপারটা, যেটা হচ্ছে যে সবাই ট্রমাটাইজড হয়ে আছে, অলমোস্ট সবাই, একদম শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত। তো আমরা যদি আসি যে এই যে ট্রমার বিষয়টা, অনেকে যারা সরাসরি দেখেছেন তারা, আবার যারা হচ্ছে সারাউন্ডিং থেকে পাচ্ছেন বিভিন্ন ট্রমা, বিভিন্ন রকমের কথা শুনছেন। তো এই যে তাদের মেন্টাল হেলথের উপর একটা ইফেক্ট পড়েছে, সেটা নিয়ে একটু কথা বলবেন। আমরা একটু জানতে চাইবো যে এটা আসলে ম্যানেজমেন্টটা তারা কিভাবে করবেন বা সেটা থেকে বের হবেন কিভাবে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা নিয়ে কথা বলার শুরুতেই যেটা বলি, আসলে জানাটা খুব বেশি জরুরি। এই যে কোনো দুর্যোগ, যে কোনো ধরনের প্রাকৃতিক এই ধরনের সমস্যাগুলোতে যেটা হয় যে আসলে সমস্যাটা তার থেকে বেশি আমরা প্যানিক করি বেশি। এই লাস্ট যে ঘটনাটা ঘটে গেল, ভূমিকম্পের যে বিষয়টা, এটাতেও ঠিক তাই হচ্ছে। মানে যতটা না সমস্যা, তার থেকে বেশি আমরা ভাবছি বেশি, প্যানিক করছি বেশি। তো এই জায়গাটায় আসলে ভয় না পেয়ে, প্যানিক না করে, ভুল তথ্য নিয়ে মাথা না ঘামিয়ে আসলে কি করা উচিত, এই জিনিসগুলো জানা দরকার। এখানে যেমন আমাদের সেফটি মেজার নেওয়ার কিছু ব্যাপারগুলো রয়েছে, সাথে সাথে আসলে আমরা মানসিকভাবে সুস্থ কিভাবে থাকবো এটা নিয়েও আমাদের কিছু মেজার করার ব্যাপার আছে। তো এখানে যেটা হচ্ছে, আমাদের মানসিকভাবে আমরা সবাই এত বেশি ট্রমাইজড, বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না, আমরা নিজেরা ভয় পাচ্ছি বাইরে যেতে, আসলে ছাদের উপরে গিয়ে আশ্রয় নিব না নিচে নেমে যাব, আসলে কতটুকু দূরত্বে থাকবো, এগুলো অনেক কিছু হচ্ছে। তো আসলে এই অবস্থায় সব থেকে বেশি জরুরি আমি কাছে যেটা মনে হয় যে সঠিক তথ্যটা আগে নিজের জানাটা জরুরি। তারপরে সঠিক তথ্য যখন নিজের কাছে থাকবে, তখন আসলে আমি চিন্তা করব যে আসলে আমার কি করা উচিত। আমি আসলে ৫ তলায় থাকি, আমি আসলে দৌড়ে নিচে নামবো, নাকি আসলে আমার ছাদের উপরে আশ্রয় নেওয়া দরকার, না আসলে আমি বাসার ভিতরেই কোথাও একটা সেফ জোনে দাঁড়ায় যাব। এগুলো আসলে একটু জানা দরকার। অনেকেই অনেক তথ্য দিচ্ছেন যে এই আরও বড় মাত্রার ভূমিকম্প হবে। এগুলো তো আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, এগুলো তো আমরা আসলে বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। যে কেউ একজন পোস্ট দিল, সেটা কেন দিল এটা নিয়ে চিল্লাচিল্লি করা বা এটা বন্ধ করা। কিন্তু আসলে যে তথ্যটা আপনি পড়লেন, সেই তথ্যটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু সত্য, এইটুকু আসলে বোঝা উচিত। অথেন্টিক সোর্স থেকে জানা যে আসলেই ভূমিকম্প হবে কি না, আসলে ভূমিকম্প হলে বলা যায় কি না, যে এখন আপনি কথা বলছি, এখন আসলে ভূমিকম্প হলে এটা কি আসলে আধা ঘন্টা আগে আমাদেরকে কেউ ওয়ার্ন করতে পারতো কি না। এই জিনিসগুলো একটু জানা, নিজেরা সচেতন হওয়াটা খুব জরুরি। এই সচেতনতার জায়গাটা আসলে প্রথমে কাজ করা উচিত। এর আগে এত বড় মাত্রার ভূমিকম্প যেহেতু বাংলাদেশ দেখেনি, আসলে এই বিষয়টা নিয়ে এখনও কি করা উচিত বা কি মেজার নেওয়া, যেমন আমরা জানি আগুন লাগলে কি হবে, বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন অর্গানাইজেশনে কিন্তু ফায়ার ড্রিল হয়। এখন আমরা ভূমিকম্প হলে কি হবে এটা আমরা জানি না, কারণ আমি এই জিনিসটা আগে আমরা কখনো ফেস করিনি, আগে থেকে সেটা প্রিপারেশন ওইভাবে নেই। যেমন জাপানের স্কুলগুলোতে কিন্তু আমি জানি না ঠিক এক্স্যাক্টটা, যে আসলে বছরে একবার না বছর দুবার এই ড্রিলটা কিন্তু হয়। তো আমাদের আসলে এরকম, যেহেতু এটা নিয়ে এখন কথা হচ্ছে, যেহেতু একটা সম্ভাবনা আছে যে এরকম পরিস্থিতি ভবিষ্যতে হতে পারে, আমার মনে হয় যে এগুলো নিয়ে স্কুল, কলেজগুলো, বিভিন্ন অর্গানাইজেশনগুলো কাজ করা খুব জরুরি এবং সঠিক তথ্য দেওয়াটা জরুরি। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু আমরা একটু প্যানিক নিয়ে কথা বলছি, বা যেহেতু এই যে ট্রমা, এই ভূমিকম্পের পরে যারা আসলে ট্রমাটাইজড হয়ে গিয়েছেন, অনেকে আছেন যে এই যে আমরা শুনতে পেরেছি অনেকের কাছে যে তারা হচ্ছে বাসা থেকে কিভাবে বের হবে, আদৌ বের হবে কি না, স্টাক হয়ে আছে। ওই ব্যাপারগুলোতে তখন আসলে এটা তো আফটার শক আসলে, যে পরে তারা প্যানিক হয়ে গিয়েছে বা ট্রমাটাইজড হয়ে গিয়েছে। এই জায়গা থেকে সে কিভাবে বের হবে, এই মানসিক স্বাস্থ্যটা নিয়ে আসলে যে কোনো ট্রমা বা যে কোনো মানসিক অবসাদ বা এই ধরনের ব্যাপারগুলোতে সময় লাগে। তো এই জায়গাগুলোতে আসলে নিজেদেরকে বুঝতে হবে যে আসলে একটা সিচুয়েশন, একটা ঘটনা প্রবাহ ঘটে গেছে, এই জায়গাটা বারবার ঘটবে এমনও না, বা যার কখনো ঘটবে না তাও না। এটা নিজেদেরকে নিজেরা বুঝতে
একটু সময় নেওয়া, যেটা বললাম যে সঠিক তথ্যটা রাখা এবং একই সাথে নিজেকে নিজে বোঝানো যে আসলে এই সিচুয়েশন আমাকে এখান থেকে বের হতে হবে, এটা যেমন একটা ব্যাপার। ঠিক তেমনি যদি আসলে অনেকে আমাদের সবার মন মানসিকতা সবার ক্যাপাসিটি কিন্তু সমান হবে না। যদি আমি দেখছি যে আমি আসলেই পারছি না, আমার হাত পা কাঁপছে, আমার বাচ্চা কোনোভাবেই স্কুলে যাবে না, বা আমি বাইরে বেরোতে ভয় পাচ্ছি, আমি অফিসে যেতে আমার প্রতিদিনের যে কাজটা সেটা ব্যাহত হচ্ছে, স্বাভাবিকভাবে করতে স্বাভাবিক পারছেন। যে কাজটা সেটা আমার ব্যাহত হচ্ছে, আমি নর্মালি করতে পারি। একটা টেনশন, একটা ভয় আপনার আমার সবারই কাজ করছে, এটা স্বাভাবিক। এটা কিছুদিন থাকবে, 2-1 দিন থাকবে, বা 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, এটাও স্বাভাবিক। কিন্তু যখন আমি দেখছি যে আমি কাজই করতে পারছি না, আমি রান্না করতে মনে হচ্ছে আমার হাত পা কাঁপছে, আমি এখন হয়তো ভূমিকম্প আবার হবে, আমি হয়তো এবং হচ্ছেও কিন্তু হ্যাঁ অনেকের। এরকম হচ্ছে, অনেকেরই হচ্ছে, কারণ সবার ক্যাপাসিটি, মেন্টাল ট্রমা নেওয়ার ক্যাপাসিটি বা সেগুলো ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি সমান হবে না। সেক্ষেত্রে আমি বলবো যে প্রয়োজন হলে প্রফেশনাল কারোর সাথে যোগাযোগ করা, তার সাথে গিয়ে অন্তত খুলে বলা। কারণ আসলে আপনি আমাকে যেভাবে কাউন্সেলিং করবেন বা একটা জিনিস বুঝাবেন, যারা প্রফেশনাল তারা হয়তো আরও বেটারভাবে বুঝাবেন। তাদের কিছু টুলস থাকে, কিছু ব্যাপার থাকে যেগুলো ওনারা অ্যাপ্লাই করেন এইসব কথাবার্তা বোঝানোর ক্ষেত্রে, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। তো যদি আসলে এই পর্যায়ে চলে যায় যে না কোনোভাবে আমার স্বাভাবিক কাজ আমি সম্ভবই করতে হচ্ছে পারছি না। না, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে প্রফেশনাল হেল্প নেওয়া জরুরি। আর তাছাড়া আসলে কিছু জিনিস সময়ের সাথে সাথে ধীরে ধীরে এমনিই রিজলভ হয়। এই ট্রমাটা রিজলভ করার জন্য বারবার পজিটিভ চিন্তাটা আনতে হবে যে একবার হয়েছে মানে প্রতিদিন হবে, বিষয়টা তা না। এর থেকে ভয়াবহ পরিস্থিতিও যেমন হতে পারে, এর থেকে খুব স্বাভাবিক পরিস্থিতিও চলতে পারে, আগামী 10-15 বছরে নাও হতে পারে। যেহেতু এটা ঘূর্ণিঝড় না, এটা জলোচ্ছ্বাস না যে আগে থেকে আমরা জানবো, এটা খুবই আনসার্টেন, যেটা একদম আনসার্টেন জিনিস, যেটা আসলে আগে থেকে কিছুই বলা নেই, সেটা নিয়ে চিন্তা করে আমি আমার স্বাভাবিক জীবনটা, স্বাভাবিক চলাফেরাটা ব্যাহত করব, এটা হয় না। আমরা বড়রা আগে বুঝবো, তারপরে তো ছোটদের করবো। ছোটরা তো অবশ্যই বেশি ভয় পাবে, হ্যাঁ, কিন্তু বড়রা যখন আমরা এই জিনিসটা আগে বুঝতে পারবো, তখন আমার বাচ্চাটাকে, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে আমি বলতে পারবো যে বাবা এখন যেমনই হোক আমাদের স্কুলে তো যেতে হবে, এই যে ভূমিকম্প জিনিসটা কি, এটা আসলে ওটা কী করা উচিত, এটা জানার জন্য তোমার স্কুলে যাওয়া উচিত। এইভাবে ধীরে ধীরে বোঝানো, মানে আসলে প্যানিক করা আমাদের এটা স্বাভাবিক, এরকম একটা সিচুয়েশনে প্যানিক করা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে নিজেকে নিজে বোঝানোটা জরুরি। কারণ সবাই আমরা এফোর্ড করতে পারবো না যে আমরা একজন প্রফেশনালের কাছে যাব। তো নিজেকে বোঝানো যে হ্যাঁ এরকম একটা ব্যাড সিচুয়েশন এসেছে, এরকম একটা খারাপ পরিস্থিতি, দুর্যোগ যাচ্ছে, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর ছোটদের বিষয়ে যেহেতু আপনি আসেন, আমি একটু অ্যাড করতে চাই যে ছোটদের বিষয়টাতে তো হচ্ছে যে ওদেরকে আসলে কাউন্সেলিংয়ের জন্য নিয়ে যাওয়া ওটা তো অনেক দূরের ব্যাপার, মানে ওইটা আসলে অনেক পরের কথা। তো ওদেরকে আসলে যেমন বাচ্চারা, অনেক বাচ্চা আছে স্কুলে যেতেই চাচ্ছে না, তারা যাবেই না। তারপর আছে যে হয়তো জোর করে পাঠান, অনেক বাবা মা আছেন যে জোর করেই পাঠাচ্ছেন, তার যেতে যাবে না কিন্তু জোর করে পাঠাচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে বাবা মার ভূমিকাটা আপনি কি বলবেন? কারণ বাচ্চারা তো আসলে নিজেকে সেলফ কাউন্সেলিং করা তাদের পক্ষে সম্ভব না, বা তারা নিজেকে বোঝাবে এই ব্যাপারটা তাদের পক্ষে সম্ভব না। তো বাবা মার আপনি ভূমিকা এবং সারাউন্ডিং এর ভূমিকাটা। আপনি লাস্ট হচ্ছে মাইলস্টোনের যে ঘটনাটা, ট্র্যাজেডিটা, ওইটাই চিন্তা করেন। ওটার পরেও কিন্তু বাবা মা প্রচণ্ড প্যানিক ছিলেন। ধীরে ধীরে মাইলস্টোনও খুলেছে, বাচ্চারাও যাচ্ছে ওই পোড়া, ওই বিধ্বস্ত বিল্ডিংয়েই হয়তো বাচ্চারা হচ্ছে ক্লাস চালাচ্ছে, ক্লাস করতেছে। তো আসলে বাচ্চাদের একটু সময় দেওয়া, 2-4 দিন স্কুলে না গেলে কিচ্ছু আসবে যাবে না, যদি না কোনো বড় পরীক্ষা টরীক্ষা, বার্ষিক পরীক্ষা বা যে ধরনের পরীক্ষা এই সময়গুলোতে চলে। প্রেশার না দেয়া। হ্যাঁ, প্রেশারটা না দেওয়া, আসলে প্রেশার দিয়ে এখনকার ছেলেমেয়েদের প্রেশার দিয়ে কোনো কাজ হয় না। একটু সময় নেওয়া, একটু বুঝিয়ে বলা যে আসলে ভূমিকম্প জিনিসটা কি, কি হতে পারে, বা ওকে শিখায় দেওয়া যে বাবা তুমি এটা এটা করতে পারো এরকম সিচুয়েশনে। কিন্তু ওকে যদি ভূমিকম্প হলে সব শেষ হয়ে যাবে, এই ভূমিকম্প মানে আর কখনো কিছু হবে, এই ভয়টা যদি ওর বাচ্চার ভিতরে নিশ্চয়ই আসে, এই ভয়টা বের করে নিয়ে আসতে হবে। আগে নিজেরটা নিজে বের করব, তারপরে ছোট যারা আছে ওদেরকে বের করে নিয়ে আসতে হবে। কিন্তু চাপ দিয়ে কোনো কিছু হবে না, প্রেশার ক্রিয়েট করে আমি বাচ্চা স্কুলে যাচ্ছে না, না না তোমাকে যেতেই হবে, এটা একই সাথে যেমন ও ভয়টা ভিতরে নিয়ে যাচ্ছে, সাথে স্কুলের প্রতি, আপনার প্রতি, সবার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসতেছে, যেটা কখনোই নেগেটিভিটিটা কাম্য না। চলে না, এই ব্যাপারটা করা যাবে না। তবে একটু সময় দেওয়া, 1-2 দিন স্কুলে না গেলে কিছু হয় না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছুই জানতে পারলাম যে একটা ট্রমা থেকে বের হওয়ার জন্য কি করা উচিত। তো দর্শক আশা করি যে বুঝতে পারবেন। দর্শক, আজকের নিউজ অন নয়েজ এ পর্যন্তই। আপনারা জানলেন ভূমিকম্প থেকে যে ট্রমাটাইজড হয়ে যাওয়ার বিষয়টা এবং সেটি থেকে কিভাবে বের হবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমরা চাই কথা চলুক।